আজকের ম্যাথটি বিসিএস সহ যাবতীয় পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোযোগের সাথে দেখবে। আগে রিটেনটা দেখাবো, তারপরে দ্রুত কিভাবে সলভ করতে পারো সেটাও দেখিয়ে দেব। বলছে টাকায় 3টি ও টাকায় 5টি দরে আমলকি কিনে টাকায় 4টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আগে দেখে নিই এর রিটেন প্রসেসটা, পরে আমরা চলে যাব শর্টকাটে। দেখো এখানে সমাধানটা কি বলছে যে 3টি আমলকির ক্রয়মূল্য 1 টাকা, অতএব একটির ক্রয়মূল্য কত হবে? 1-এর 3 টাকা। 5টি আমলকির ক্রয়মূল্য 1 টাকা, যেহেতু টাকায় কিনেছে ওগুলো, অতএব একটির ক্রয়মূল্য কত হলো? 1-এর 5 টাকা। 2টি আমলকির ক্রয়মূল্য কত হবে? তাহলে 1-এর 3 যোগ 1-এর 5, তার মানে আমাদের রেজাল্ট আসবে 8/15 টাকা। তাহলে দুটির ক্রয়মূল্য যদি 8/15 টাকা হয়, তাহলে একটির ক্রয়মূল্য কত হবে? তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলে পাই 4/15 টাকা। তাহলে এতটুকু আমরা কি করলাম, যে এই যে টাকায় 3টি ও টাকায় 5টি দরে ক্রয় করলো, সেখান থেকে আমরা একটির ক্রয় মূল্যটা আমরা এখান থেকে বের করে নিলাম। এখন দেখো টাকায় 4টি দরে বিক্রয় করলে একটি আমলকির বিক্রয় মূল্য কত হবে? টাকায় যদি তুমি 4টি বিক্রি করো, তাহলে একটির বিক্রয় মূল্য হবে 1-এর 4 টাকা। তাহলে ক্রয় মূল্য 15-র 4 টাকা হলে বিক্রয় মূল্য কত? 4-এর 1 টাকা। 1 টাকা হলে কত? আর 100 টাকা হলে কত? টোটাল আমাদের কি আসলো ক্যালকুলেশনটা দেখো, 93.75 ক্যালকুলেশন। তাহলে এইটা আমরা পেলাম। তাহলে এখন এইটা তুমি বিক্রয় করলে, কিনেছিলে তো তুমি 100 টাকায়, তাহলে এখন শতকরা ক্ষতিটা কত হবে? দেখো 100 থেকে যদি আমরা 93.75 বিয়োগ করে দিই, তাহলে 6.25। এই হিউজ প্রসেসে আমাদেরকে এই অঙ্কটি সলভ করতে হবে। এখন এই অঙ্কটিকে আমরা দ্রুত যদি সলভ করতে চাই, তাহলে কোন প্রসেসে করব সেটা একটু আমরা এবার দেখে নিই। আমরা এতক্ষণ পর্যন্ত পুরো ডিটেলসটা দেখে নিয়েছি এবং ক্লিয়ার বুঝেও নিয়েছি। এখন দেখো এই অঙ্কটিকে সেকেন্ডে তুমি সমাধান কিভাবে করবে, তার আগে কিছু শর্ত দেখে নাও। একটু খেয়াল করো, অঙ্ক ডিজিটগুলো খেয়াল করো, 3, 5 এবং 4। অর্থাৎ এটাকে যদি আমি লিখি 3, 4, 5, দেখো এইটা একটা কি সংখ্যা? ক্রমিক সংখ্যা। অর্থাৎ এই ধরনের অঙ্কগুলোতে সবসময় ক্রমিক সংখ্যা দেয়া থাকবে। 3, 4, 5, 5, 6, 7, 7, 8, 9, এইটা একটা শর্ত থাকবে। আর যে ব্যাপারটা হলো, এই অঙ্কে সবসময় ক্ষতি হবে। অর্থাৎ 3টা, 5টা, 4টা বা 5টা, 6টা, 7টা এরকম থাকলে সবসময় কিন্তু এটার ক্ষতি হবে। এখন আসো যে এটার সমাধান কিভাবে করবে। এইটার সমাধান তুমি করবে, এখানে লিখবে উপরে 100, উপরে কি লিখবে? 100 লিখবে, আর নিচে লিখবে বিক্রয় সংখ্যা স্কোয়ার। বিক্রয় সংখ্যা স্কোয়ার কি লিখলাম? 100 ভাগ হচ্ছে বিক্রয় সংখ্যা স্কোয়ার। তাহলে এখন দেখো যে আমাদের 100 ভাগ বিক্রয় সংখ্যা, তুমি কয়টা করে বিক্রয় করেছিলে? 4টা করে বিক্রয় করেছিলে। তাহলে এখানে কি লিখবে? 4 স্কোয়ার। 4 স্কোয়ার মানে কত? 16। তাহলে এখানে কি থাকবে? 100/16। তাহলে এইটাকে যদি আমরা ভাগ দিয়ে দিই, তাহলে আমাদের রেজাল্ট আসে 6 পয়েন্ট কত আসবে? 25%। আমরা প্রথমেই বলেছি এটা কি হবে? ক্ষতি হবে, তার মানে এটাই ক্ষতি। ভেরি সিম্পল অ্যান্ড ইজি ম্যাথ।